ওম শ্রী অরবিন্দ মীরা। আজ শ্রী অরবিন্দ সোসাইটি 2026 সালের বার্ষিক সাধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে, অনেকেই উপস্থিত হয়েছেন, আমিও চেষ্টা করেছি পৌঁছনোর। তা এই অনুষ্ঠানে বিশিষ্টজন সকাল থেকেই বলছেন, কেউ সঙ্গীত পরিবেশন করছেন। তাদের সকলের উপস্থাপনার প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ আসবেন, আলাদা করে মা শ্রী অরবিন্দের নাম করতে পারবেন এমন বলিষ্ঠতা না থাকলেও এখানে এই বাতাবরণে, এই পরিবেশে এসে উপস্থিত হওয়া, কিছুক্ষণ বসার মধ্য দিয়েই মা শ্রী অরবিন্দের চেতনাকে তাঁরা গ্রহণ করতে পারবেন বলেই আমি অন্তত মনে করি। আমি এসেছি মুখ্যত শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির প্রতিনিধি হয়ে, এসেছি শ্রী অরবিন্দ সোসাইটি সোনারপুর গঙ্গাজোয়ারা শাখার প্রতিনিধি হয়ে। ফেব্রুয়ারি মাস 2026 সালের এই ফেব্রুয়ারি মাস শ্রীমায়ের 148তম জন্মজয়ন্তী আমরা কয়েকদিন পরেই পালন করতে চলেছি। তার প্রস্তুতি চলেছে সমস্ত কেন্দ্র শাখায়। প্রতিটি মানুষের হৃদয় কন্দরে তাকে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করব সে বিষয়ে প্রস্তুতি চলছে, পড়াশুনো চলছে, অধ্যয়ন চলছে, গবেষণা চলছে। আজ বিষয় মা এবং শ্রী অরবিন্দ। তা মা এবং শ্রী অরবিন্দ আমরা জানি তারা সমচেতনায় অধিষ্ঠিতা, যেভাবেই বলি। শ্রী অরবিন্দের কথা জানতে গেলে মাকে জানতে হয়। শ্রী অরবিন্দ একটি কথায় বলেছিলেন, যদি আমার নাম স্মরণ করতে থাকো একাগ্র মনে, আমাকে তুমি পাবে নিশ্চিত। তবে মাকে যদি নিবিষ্ট চিত্তে স্মরণ মনন করো, মাকে পাবে, সেই সঙ্গে আমাকেও পাবে। মা একটি কথা বলেছিলেন না, যে উইদাউট হিম আই এক্সিস্ট নট, উইদাউট মি হি ইজ আনম্যানিফেস্ট। অর্থাৎ শ্রী অরবিন্দবিহীন আমার কোনো অস্তিত্ব নাই, আর আমি ছাড়া শ্রী অরবিন্দ প্রকাশমান হন না, হতে পারেন না। শ্রী অরবিন্দের সত্তার যতটুকু আমরা শ্রদ্ধা করি, মা বলে দিচ্ছেন সেটুকুই আমাদের পূজা। আর এই দিনটা তখনই খুব শ্রদ্ধার হয়ে ওঠে, ভালোবাসার হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে, যেদিন শ্রী অরবিন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করা যায়। মা স্পষ্ট করেই বলছেন, সে দিনটি কত বড়ই না সুন্দর, যেদিন শ্রী অরবিন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যায়। এবং মা গ্রন্থ পড়তে পড়তে আমরা জেনেছি সেই কথা। শ্রী অরবিন্দের মূল ইংরেজির অনুবাদ করেছিলেন নলিনীকান্ত গুপ্ত। সেই অনুবাদের প্রতি ঋণ রেখেই বলছি, সেখানে বলা আছে, সেই শ্রদ্ধার সাথে যদি আমরা নিষ্ঠা এবং সমর্পণ দিয়ে গড়ে তুলতে পারি আমাদের অন্তঃকরণ। মূল কথাটি ছিল এরকম, তোমাদের দিক থেকে তোমার শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণে গঠিত তোমার অন্তঃকরণ যদি পারতাম আমাদের সেই অন্তঃকরণ গড়ে তুলতে শ্রদ্ধা, নিষ্ঠা এবং সমর্পণ দিয়ে। শ্রী অরবিন্দ তার বহু জনমের সাধনা দিয়ে জগজ্জননী অদিতি বেদমাতা শ্রীমাকে এই ধরধামে মানবী শরীরে নিয়ে এসেছেন। তিনি পূর্ণতার পরাকাষ্ঠা, তাই তিনি মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। মা কথাটি মধু ভরা, শত দুঃখ ক্লেশে সারা, মা বলিলে দূরে যায় হৃদয়ের ব্যথা। মা আমাদের অতিমানসী দেবী। তিনি অতিমানসের পূর্ণ শক্তি ধারণ করে আছেন, এবং সেই শক্তি দিয়ে এই পার্থিব ভূমি এবং
সেই ভূমিস্থিত জীবগণকে পূর্ণ করে তুলছেন। আমরা যারা আজকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সকলেই ভূমিস্থিত মায়ের সন্তান সন্ততি। আমরা চেষ্টা করব সেই অতিমানসী দেবীকে যথাযথভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে কাজকর্ম করার। তাহলেই বোধহয় এক একটি কেন্দ্র বা শাখা যথাযথভাবে সাধন গুহা হয়ে গড়ে উঠতে পারে। আজ যারা সামনে বসে আছেন, যাদের দেখতে পাচ্ছি, উজ্জ্বল মুখগুলো দেখতে পাচ্ছি, কখনোই যেন সেই মুখগুলো অনুজ্জ্বল হয়ে না পড়ে। তা কে এই মা? আমরা পড়েছি বিখ্যাত গ্রন্থ, যেটির রচনাকার ডাক্তার পশুপতি ভট্টাচার্য। সেখানে মা সম্পর্কে অনেক কথাই আমরা জানতে পেরেছি এবং সেই গ্রন্থ পাঠ করে সাধারণ চেতনায় থাকা মানুষজনও অনেকটাই জানতে পেরেছেন যে প্রকৃতপক্ষে কে এই মা। সেই শ্রী অরবিন্দের দ্য মাদার, মা গ্রন্থ থেকেই ঋণ নিয়ে বলা কথাটি এরকম ছিল নলিনীদার অনুবাদে। সেই অতিমানসী মাতা কেমন হবেন? তিনি আমাদের অভাবে মাতা, বিপদে বন্ধু, ধীর অনলস সচিব দিশারি তিনি। তাকে ঘিরেই আমাদের জীবনচক্র প্রবাহিত হচ্ছে। তাহলে আজকে আলোচ্য বিষয় মা এবং শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ কি তাহলে? তিনি তার দ্য লাইফ ডিভাইন গ্রন্থ, দিব্যজীবন গ্রন্থের প্রথম অধ্যায়ে যে চ্যাপ্টার দ্য হিউম্যান অ্যাসপিরেশন, নচিকেতার অভিপ্সা, সেখানে স্পষ্ট করেই সেই অ্যাসপিরেশনের কথা বলে দিয়েছেন। 4টি অ্যাসপিরেশন। সেখানে বলা হচ্ছে কি কি অ্যাসপিরেশন আমাদের হওয়া উচিত। 4টি সম্পর্কে যথাযথভাবে উল্লেখ করলেন শ্রী অরবিন্দ। গড, লাইট, ফ্রিডম, ইমমর্টালিটি। শ্রীমৎ অনির্বাণ বাংলা করে বললেন, আলো চাই, স্বাতন্ত্র চাই, চাই অমৃতত্বের অধিকার, চাই দিব্য জীবনের ভাস্বর মহিমা। তা শ্রী অরবিন্দকে জানতে বুঝতে গেলে মায়ের কথা জানতে হয়, শুনতে হয়। শ্রী অরবিন্দ হলেন পরমদেব, তিনি আলো, তিনি স্বাতন্ত্র, তিনিই অমৃতত্ব, তিনিই দিব্য জীবন। আজকে বাহ্য জগতে বিভিন্ন কেন্দ্র শাখার মানুষজন থাকেন, আছেন, রয়েছেন। তারা বিভিন্ন কর্মের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছেন। অধিকাংশ ক্ষেত্রেই বলতে শুনেই বলেনও অনেকে যে ব্যক্তিগত কাজগুলো শেষ করে তবেই আমরা কেন্দ্র শাখায় উপস্থিত হব। সেটা তাদের নির্দিষ্ট একটা বিষয় থাকেই, এরকম কথা আমাদের শুনতেই হয়, বেশি সময় দিতে পারবো না। আবার কথায় কথায় এমনও বলেন যে যা করি তাই মায়ের কাজ। সত্যি এখানে আমাদের সেই নিষ্ঠা, সেই আন্তরিকতা, সেই সত্যবাদিতা আছে কি না একটি প্রশ্ন। সব ব্যক্তিগত কাজগুলোই যদি মায়ের কাজ হয় তাহলে খুব ভালো কথা। সেরকম যেন আমরা সবাই ব্যক্তিগত কাজগুলোকেও যথাযথভাবে মায়ের কাজ করে গড়ে তুলতে পারি। তাহলে কেন্দ্র শাখাগুলোর কোনো চিন্তা নেই। আজকে যে দুশ্চিন্তা আমরা সাধারণত করে থাকি, আর দুশ্চিন্তার বশবর্তী হয়েই যে এই স্বাধ্যায় অনুষ্ঠানগুলোতে আসার পরেও ফোনগুলোকে সাইলেন্ট করে রাখতে পারি না, এটা আমাদের ওই ব্যক্তিগত কাজকে প্রাধান্য দিচ্ছি নাকি মায়ের কাজকে প্রাধান্য দিচ্ছি, নাকি উভয়তই মায়ের কাজ হয়ে উঠছে কি না বা হয়ে উঠতে পারছে কি না প্রশ্ন থাকে। তো যাই হোক, শ্রী অরবিন্দের জন্মকে তো মা চিরন্তন জন্ম বলেছেন।
দেখবেন মায়ের রচনাবলী 13 নম্বর খণ্ডে এ বিষয়ে যথাযথ এবং যথেষ্ট আলোচনা রয়েছে। শ্রী অরবিন্দের জন্মকে শ্রীমা চিরন্তন বলেছেন এরকম কথাও তো বলেছেন মা, যে সভ্যতার সূচনাকাল থেকেই শ্রী অরবিন্দ সবখানে কোনো না কোনো নামে, কোনো না কোনো রূপে বা কোনো না কোনো অবয়বে উপস্থিত ছিলেন। তাহলে সব জায়গায় তিনি ছিলেন, আছেন, থাকবেন। তা সেখানে যেমন বলেছিলেন যে পার্থিবভাবে, জাগতিকভাবে শ্রী অরবিন্দের জন্ম কেমন, আমরা কিভাবে নেব, মা বলে দিচ্ছেন। জাগতিকভাবে শ্রী অরবিন্দের জন্মকে আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট হিসেবে, গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে। মানসিকভাবে যদি আমরা দেখি তাহলে মনের কাজই হচ্ছে মনে করা, তাই এটাকে মেমোরেবল বলবো, স্মরণীয় ঘটনা বলবো। অতি মানসিক বা চৈত্তিকভাবে যদি আমরা দেখি, মা বলছেন চৈত্তিকভাবে শ্রী অরবিন্দের জন্ম হলো কি না, চিরকাল যাকে মনে করা যায়, মনে রেখে চলা, চিরকাল। এবং আধ্যাত্মিকভাবে শ্রী অরবিন্দের জন্ম হলো যা ফিরে ফিরে আসে, কখনোই যা থেমে থাকে না, বারবার আসে। তো এরকম ধরনের বিষয়গুলোকে যদি আমরা একটু ছোটোখাটোভাবেও দেখি, আজকের এই অনুষ্ঠানে বৃহত্তরভাবে অনেক কথা বলার সুযোগ নেই, তো সকলকেই বলি যে কাজ নিশ্চয়ই করবেন, একটু সচেতনভাবে কাজ করুন, কেন্দ্র শাখাকে ভালোবাসুন, নিজের বাড়িকে যেমন নিজে ভালোবাসেন, নিজেকে যেমন ভালোবাসেন, ঠিক তেমনিভাবে নিজের কেন্দ্র শাখাকেও ভালোবাসুন, ভালোভাবে রাখুন। তাহলে দেখবেন একের পূর্ণতা, একের শুদ্ধতা অপরকেও শুদ্ধ এবং পূর্ণ করে তুলতে সহায়তা করবে। আজ আর নয়, শ্রী অরবিন্দ সোসাইটি খার সকল সদস্য বা অন্যান্য যারা ভক্তবৃন্দ এসেছেন সকলকেই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর প্রতি মাসের এখানে অনুষ্ঠান হয়, আপনারা আসবেন। জয় মা, জয় শ্রী অরবিন্দ।